আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। শুধু গুম খুন করেনি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই, স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, গুম খুন করেছে তাই নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয় প্রতিবাদ গড়ে তুলেছিলেন, বিভিন্ন বিষয় সোচ্চার ছিলেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক, কোনো ইউনিয়নের ইলেকশন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক না কেন, অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোড়মার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু নির্বাচনী ব্যবস্থা নয়, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল, কিভাবে এই দেশের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।